বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় পেশেন্ট নিজে এসে একটা স্টোরি টেলিং করে যে ডাক্তার সাহেব দেখেন তো আমার জয়েন্টগুলো ফুলে গেছে, ব্যথা হচ্ছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না, সিঁড়ি বাইতে পারি না। খোঁজ নিয়ে দেখা যায় যে ওনার আসলে আর কিছু নয়, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। যখন এই ধরনের প্রবলেম তৈরি হয়, ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়ে, তখন এটাকে বলে হাইপার ইউরেসেমিয়া, মানে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়া। সাধারণত যাদের ইউরিক অ্যাসিড বাড়ে তাদের গাউট হতে পারে, গেটে ব্যথা হতে পারে, গেটে বাত হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। এখন আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে, বিভিন্ন ফুড হ্যাবিটের কারণে এই রোগটা একটু কমনলি দেখা যায় অনেকের মধ্যে। বিশেষ করে মসজিদে গেলে তো আপনি নিজেই দেখবেন যে এই ধরনের রোগীরা বিভিন্ন রকমের চেয়ারে নামাজ পড়ছেন, অনেকে বসে নামাজ পড়ছেন। বিশেষ করে বয়স্কদের এই সমস্যাটা দেখা যায়। আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আমি কয়েকটি ইউরিক অ্যাসিডকে কী করে আপনি কন্ট্রোল করতে পারবেন সেই বিষয়ে কয়েকটি কথা বলবো। যারা পানি কম খান তাদের কিন্তু এই রোগটা দেখা যায়। পানি অবশ্যই বেশি খেতে হবে। আমরা বলি বয়স ভেদে একটা বয়স্ক মানুষের জন্য 10 থেকে 12 গ্লাস পানি খাওয়া উচিত। কারণ পানি কম খেলে যে রক্তে যে ইউরিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই ইউরিক অ্যাসিডটা আর বের হতে পারে না। আরেকটা হলো যারা পিউরিন জাতীয় খাবার বেশি খান। এখানে একটু আগেই বলা দরকার যে ইউরিক অ্যাসিড কিন্তু পিউরিনের কারণেই তৈরি হয়। আর এই পিউরিনটা কোথেকে তৈরি হয়? পিউরিন একটি বর্জ্য পদার্থ, যেটা আপনি যখন লাল মাংস খাবেন, লাল খাসির মাংস খাবেন, গরুর গোশত খাবেন, বেশি বেশি মিষ্টি খাবেন, কলিজা খাবেন, চিংড়ি মাছ খাবেন, সামুদ্রিক শুকনা মাছ খাবেন, ডাল বেশি করে খাবেন, বেশ কিছু ডাল আছে, মুসুর ডাল, খেসারির ডাল, এগুলি ডাল বেশি বেশি খাবেন। তারপরে বললাম যে বাজারের যত মিষ্টি আছে সব খাচ্ছেন, তাদেরই পিউরিনটা বেশি তৈরি হয়। যখন পিউরিন বেশি তৈরি হয় তখন কিডনি এটাকে ছাড়তে পারে না, বা এটাকে ভেঙে ফেলতে পারে না লিভার, তখন এটা ব্লাডে থাকে। এই ব্লাডে থাকলেই সে যাবে, ব্লাডে তা থাকবে না, সে যায় জয়েন্টে, জয়েন্টে যোগ হবে, আর আপনি জয়েন্ট পেন সৃষ্টি করবে, গেটে ব্যথার সৃষ্টি করবে। তাহলে আপনি কী খাবেন? আমি তো আপনি বললাম যে ওগুলি খাবেন না। মাছ খাবেন বেশি, প্রচুর পরিমাণে, মুরগি খাবেন প্রয়োজনে, শাকসবজি খাবেন প্রচুর, ফলমূল খাবেন ডেজার্টসে, টক দই খাবেন, লাউ খাবেন, করলা খাবেন, শসা, ঝিঙ্গা, তারপরে লেবু, টমেটো, ক্ষীরা, শসা, এগুলি অ্যাভেলেবেল সবসময় খাবেন। এগুলি কী করে? এগুলি আপনার পিউরিনের যেসব খাবার, এগুলি বিকল্প হয়। তখন আপনার দেখবেন আলটিমেটলি আপনার জয়েন্ট পেইনও কমে গেছে। যাদের অতিরিক্ত ওজন আছে তাদের কিন্তু এই রোগটা আবার বেশি উঠতে পারে, অর্থাৎ তাদের জয়েন্ট পেন বা বাতে ব্যথা বাড়তে পারে। এবং ডায়াবেটিস রোগীদের তো বললাম, সব রোগেরা ওনাদের পিউরিন বেশি হয় রক্তে, ওনাদেরও জয়েন্ট পেন হয়। তারপরে ক্রনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন তাদের তো কিডনি প্রবলেমের কারণে পিউরিন বের হতে পারে না, তাদের এই প্রবলেম হয়। রাত্রে যারা ভারী খাবার গ্রহণ করেন, এটা আয়ুর্বেদিক শাস্ত্রে দেখা যাচ্ছে, যারা রাত্রে ভারী খাবার তেল জাতীয়, ভাজি, পোড়া এখানকার, তাদের একদম কমনলি পিউরিন বেশি থাকে এবং তাদের জয়েন্ট পেন হয়। তাহলে এগুলি তো হলো ইউরিক অ্যাসিডের থেকে বাঁচার সতর্কতা। এই সতর্কতা মানলে আপনি জয়েন্ট পেন থেকে মুক্তি পাবেন, আপনি গাউট, আর্থ্রাইটিস, তারপরে হাড়ে ব্যথা, এই ধরনের রোগ থেকে আপনি মুক্ত হবেন। তো ডিয়ার অডিয়েন্স, এখন এই রোগটা একটা কমন রোগ, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। আশা করি আপনি আমার এই ভিডিও থেকে কিছু উপকৃত হবেন। ইউরিক অ্যাসিড যেন তৈরি কম হয়, সে খাবার দিয়ে খেয়াল রাখবেন, এবং যেগুলি খেলে ইউরিক অ্যাসিড বাড়ে সেগুলি খাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।